আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হচ্ছে কি কি কারণে গরু, ছাগল ও বাছুরের লোম উঠে যায়, উঠলে তার সমাধান কিভাবে করবেন। আজকে দেখাবো ও জানাবো এটার চিকিৎসা কিভাবে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর ডাক্তার ডাকা লাগবে না। নিজেই লোম ওঠা যে সমস্যাগুলো সে নিজেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। চলে আসলাম মূল ভিডিওতে। যে বাছুরটি দেখতে পাচ্ছেন, দেখেন যে পুরো শরীরের, বলা যায় পুরো শরীরের সামনের পা, নিচে পিছনের পা, লেজ সবগুলো লোম উঠে গেছে এবং উপরের যে লোমগুলো আছে সেগুলো টান দিলেও উঠে যাচ্ছে। যে ছাগলটি দেখছেন, এই ছাগলটির শরীরের সকল লোম প্রায় উঠে শেষ, এখন পর্যন্ত উঠতেই আছে, টান দিলেই উঠে। এটা মূলত স্কিন ডিজিজ হতে পারে। নর্মালি লোম উঠে যেতে পারে, জিঙ্কের অভাবে হতে পারে। ওর মায়ের শরীরে যদি জিঙ্কের অভাব থাকে সেজন্যও হতে পারে, বাচ্চার শরীরের লোমও উঠে যেতে পারে। ছাগলের বাচ্চাটি দেখলেন, এখন এখানে বাছুরটিও দেখেন একই অবস্থা, দুজনের অবস্থা সেম। এই যে উপরের লোমগুলো উঠে গেছে, এখনও টান দিলে মনে হয় উঠে যাবে পিঠের। এটা মূলত এই বাছুরটি হয়েছে, ওর মার শরীরেও জিঙ্কের অভাব আছে এবং এর কয়েকদিন আগে পাতলা পায়খানা হয়েছিল। সে পাতলা পায়খানা হওয়ার কারণেও তার শরীরের লোমগুলা উঠে গেছে। খুবই কষ্ট লাগতেছে যে মানে এভাবেই বাছুরটা আমার নষ্ট হয়ে গেল। খুবই সুন্দর চেহারা ছিল, পাতলা পায়খানা হওয়ার কারণে তার শরীরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, ঠিক হতে যাচ্ছিল না। দেখেন কি অবস্থা, মানে লোম উঠে শেষ পিছনের সাইডে পুরোটাই, পায়ের এই সাইডে কোনো আর লোম নেই। চিকিৎসা চলতেছে, এই জন্য আবার লোম গজাচ্ছে। লেজের লোমগুলাও শেষ, সব নিচের যে গচ্ছিত লোমটা সেটা ছাড়া মোটামুটি সবগুলো লোমই উঠে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন কত খারাপ অবস্থা। যে ছাগলটি দেখলেন একই অবস্থা, ওর বুঝলাম যে ওর মায়ের শরীরে জিঙ্কের অভাব আছে, এজন্য বাচ্চাটা কোনোভাবেই সারতেছে না, লোম উঠে অবস্থা খারাপ। আমরা এর আগেও অনেক ছাগল, বাছুর এগুলোকে আমরা চিকিৎসা দিয়েছি। চিকিৎসা দিয়ে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আজকেও আপনাদেরকে চিকিৎসাটা জানাবো, কিভাবে কোন চিকিৎসা দিলে আপনার ছাগল এবং বাছুর বা গরু এই ধরনের লোম ওঠা কোনো সমস্যা হলে বা লোম উস্কো খুস্কো হয়ে গেলে সব চিকিৎসা কিভাবে দিবেন। ডাক্তার ডাকতে হবে না, খুব সুন্দরভাবে নিজে নিজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো কাছের ভেটেরিনারি ডিসপেন্সারিতে গেলেই এই ওষুধগুলো পেয়ে যাবেন এবং নিজে নিয়ে এসেই দিতে পারবেন খুব সহজেই। আর খামারের খরচ কমাতে, বা আপনি যদি নিজের বাড়িতেও গরু পালেন, খামার ছাড়া দুই একটাও পালেন, তারপরেও খরচ কমাতে আপনাকে অন্তত নিজে কিছু জানতে হবে, নিজে কিছু করতে হবে, তাহলে আপনি এখানে বেশি লাভবান হতে পারবেন। কারণ একটা ইনজেকশান, সামান্য ইনজেকশান যদি নিজে করতে পারেন, তাহলে ইনজেকশান করার জন্য আর এআই কর্মী বা ডাক্তার ডাকা লাগে না। এদেরকে পল্লী চিকিৎসক, এদেরকে ডাকলে অন্তত মিনিমাম 200 টাকা দেওয়া লাগে।
তো 200 টাকা কোথায় পাওয়া যায়? 200 টাকা তো আসলে ইনকাম করা বর্তমানে খুব একটা সহজ কাজ নয়, আবার যারা পারে তাদের কাছে অনেক সহজ কাজ। যাই হোক, এখন আমরা চিকিৎসার কথা বলবো। আমি কোন চিকিৎসা দিলে আপনার বাছুর, ছাগল, গরু খুব তাড়াতাড়ি সেরে উঠবে। এখানে মূল কারণ হচ্ছে আমি ধরে নেব জিঙ্কের অভাব, তাহলে আমাকে জিঙ্ক খাওয়াতে হবে। আমি এই বাছুরের ক্ষেত্রে জিঙ্ক বি ইউজ করতেছি, জিঙ্ক বি দিচ্ছি। আপনারা আপনাদের মতো অন্য জিঙ্কও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে জিঙ্ক কেয়ার আছে, জিসভেট আছে, বা অন্যান্য যে কোনো ভালো কোম্পানির আপনি একটা জিঙ্ক খাওয়াতে পারেন। জিঙ্কটা বাছুরকে সহজভাবে খাওয়ার জন্য আমার যেহেতু 3 লিটারের এটা জিঙ্ক বোতল, সেক্ষেত্রে ওখান থেকে আমি অল্প কিছু ঢেলে নিয়েছি 30 গ্রাম মতো। আমি বাছুরকে 30 গ্রাম খাওয়াচ্ছি প্রতিদিন, তাহলে 30 ml। সিরিঞ্জে 10 ml করে আমি মুখে নিয়ে সুন্দর করে জিহ্বার উপরে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে খেতে পারে। আর এটা খুবই টেস্টি, বাছুরে খুব নেড়ে চেড়ে মজা করে খাই, খুবই টেস্টি জিঙ্কটা। এই জন্য যেহেতু 30 ml খাওয়াচ্ছি, সেহেতু আমি ছোট সিরিঞ্জ ইউজ করেছি, 10 ml করে 3 বার দিচ্ছি। একবারে বড় সিরিঞ্জে 30 ml দিলে বাছুরের খেতে সমস্যা হতে পারে, যেহেতু ছোট বাছুর। এজন্য আমি 3 বার নিয়ে 10 ml করে 30 ml জিঙ্ক বাছুরকে প্রতিদিন এভাবে খাইয়ে দিচ্ছি। 5 থেকে 10 দিন, 10 দিন খাওয়ালে খুবই বেটার। 5 দিন খাওয়ালে একটু কম হয়ে যায়, কিংবা আরও যদি বেশি খাওয়ান, জিঙ্ক খাওয়ালে কোনো সমস্যা নাই, আপনি জিঙ্ক খাওয়াতে পারেন। জিঙ্ক বি খাওয়ালে কি কি উপকারিতা পাবেন সেটি বলবো এখন। জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এই দুটারই উপকার পাবেন এই জিঙ্ক বি খাওয়ালে। দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করতে কাজ করে জিঙ্ক বি। রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিঙ্ক বি। সঠিকভাবে পালক ও লোম গজাতে এবং গরু, ছাগল, বাছুর এগুলোর সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করে জিঙ্ক বি। ডায়রিয়া প্রতিরোধ ও সহযোগী চিকিৎসায় কাজ করে জিঙ্ক বি। জিঙ্ক বি এর পরে এখানে আরেকটা চিকিৎসা আছে, সেটা হচ্ছে এমেকটিন, অর্থাৎ আইভারমেকটিন গ্রুপের। আপনার এটা ইনজেকশান আপনি দিতে পারেন। ইনজেকশান দিলে বাছুরটি খুব দ্রুত সেরে উঠবে ইনশাআল্লাহ। এজন্য আমি এমেকটিন প্লাস ইনজেকশানটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ml ইউজ করতেছি। আপনি ডোজ অনুযায়ী ইউজ করবেন। আমারটা হয়তো বা একটু বেশি হচ্ছে, কারণ হাই ডোজ দিলে আমি মনে করছি খুব ভালো কাজ করবে তাড়াতাড়ি, একটু বেশি হচ্ছে। 2.5 ml দিলে বেটার হয় এই বাছুরের জন্য। তো আমি এখানে 3 ml ইউজ করলাম এমেকটিন ইনজেকশান। এটা আইভারমেকটিন গ্রুপের, আপনি যে কোনো কোম্পানির একটা ইনজেকশান এখানে ইউজ করতে পারেন। দর্শক, এখানে ইনজেকশন করার জন্য একজন এআই কর্মী বা ডাক্তার না ডেকে আপনি, বা গ্রাম্য ডাক্তার না ডেকে আপনি নিজের কাজ নিজে করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভেটেরিনারি ওষুধের দোকানে দেখবেন, একটু খোঁজ নিলে পাবেন ছোট নিডিল, এগুলো পাবেন ছোট নিডিলের, চামড়ার নিচে করার জন্য খুবই সুবিধা। এক্ষেত্রে আপনি বড় সিরিঞ্জ হলে দেখা যাচ্ছে মাংসে চলে যাচ্ছে, যেহেতু ভ্যাকসিন বা যে কোনো কৃমি এগুলো ইনজেকশান চামড়ার নিচে দিতে হয়। সেক্ষেত্রে এটা আপনি ছোট নিডিল ইউজ করলে আপনি নিশ্চিত থাকবেন যে কোনোভাবেই সেটা চামড়া নিচে ছাড়া মাংসের ভিতরে যাবে না। তো এটা আপনি ইউজ করলে খুবই ভালো করবেন। এটা আপনি ভেটেরিনারি দোকানে খোঁজ নেবেন, যদি না পান তাহলে বলবেন যে আমাকে একটু এনে দেন, তারা এনে দিতে পারবে। সেক্ষেত্রে আপনার ইনজেকশন দেওয়া খুবই সুবিধা হবে। এটা ইনজেকশন দেওয়ার জন্য তো একটা পিসি ডাক্তার ডেকে 200 টাকা দেওয়ার কোনো দরকার নেই। এরপরে আপনি একটা ড্রপ ইউজ করতে পারেন। এটা এমেকটিন ভেট, এটা আইভারমেকটিন গ্রুপের এই একই জিনিস, কিন্তু এটা আপনার ভিতরে বাইরে যে ধরনের কিছু আটালি, খুশকি বা এই ধরনের থাকে না, যেমন ছাগলটা দেখতে পেলেন অনেক মনে হচ্ছে খুশকি আছে। তারপরে বড় গরুর ক্ষেত্রেও আপনি এই ড্রপটি ব্যবহার করতে পারবেন। আপনি ধরেন একটা গরু বিক্রি করার সময় হয়ে গেছে, বিক্রি করার ঠিক 15 দিন বা 20 দিন আগে একটা ড্রপ, 8 দিন পর 2টা ড্রপ যদি আপনি একটা গরুকে দিয়ে দেন বা বাছুরকে, যেখানেই হোক, সেক্ষেত্রেও লোম খুব চকচকা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আপনার খুশকি থাকবে না, এবং কাস্টমার চাহিদা ভালো হবে। সেক্ষেত্রেও আপনি এই ড্রপটি ইউজ করতে পারেন, এবং এখানেও এভাবেও ইউজ করতে পারেন। যেহেতু আপনার বাছুরের লোম উঠে যাচ্ছে বা ছাগলের লোম উস্কো খুস্কো হয়ে গেছে, এক্ষেত্রে আপনি সুন্দরভাবে এই ড্রপটি ইউজ করতে পারেন।
ড্রপটি পিঠের ডাঁড়াতে দিতে হবে, যেন দুই দিকে সমানভাবে একসাথে সে চলে যেতে পারে, ওষুধটা চলে যাবে, পিঠের ডাঁড়াতে ইউজ করতে হয়। দর্শক, ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আজকে বাছুর, গরু, ছাগল এগুলো উস্কো খুস্কো হলে কি করবেন, লোম উঠে গেলে কি করবেন, ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের ঘাটতি থাকে, এখনও বুঝতে অসুবিধা হয়, কমেন্টে জানাবেন, বুঝিয়ে দেবো আবারও ইনশাআল্লাহ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকেন। আর এখন পর্যন্ত যারা এই কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, পরবর্তী ভিডিও যেন খুব তাড়াতাড়ি পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।